আমরা এই কয়েকদিনে শুধুমাত্র এই নিয়মটা শেষ করতে পারছি, ডেসিমেল থেকে বা দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক। আজকে নতুন আরেকটা নিয়মে যাই, কি বলো? নাকি ওইটাতে থাকবো? যেহেতু তোমাদের ক্যালকুলেশন সমস্যা, নিয়মে আর কোনো সমস্যা আছে? নিয়ম তো বুঝে গেছে, শুধু ক্যালকুলেট করাই সমস্যা এখন। তাহলে এবার কিসে যাওয়া যায় বলো তো? অক্টালে যাই। অক্টালে যাই, হ্যাঁ অক্টালে যাওয়া যায়। তাহলে দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিক, এটা আজকে আমরা শিখব। ঠিক আছে, একটা অঙ্ক দিয়ে শুরু করি। প্রথমে গুণনটাই শুরু করি, দেখি বোঝো কিনা দেখো। তো একটা অঙ্ক লিখি, 540 8 10 540, এটা আছে অক্টালে, বানাইতে হবে দশমিক। ঠিক আছে, তো আমি বলছিলাম নিয়মটা কি, 10 ঢেকে রাখবো। মানে যদি মনে না থাকে যে আমি ভাগ করবো না গুণ করব, সেক্ষেত্রে আমি দেখবো অঙ্কে কোন কোন পদ্ধতি, কোন কোন সিস্টেম আছে। অঙ্কে 10 থাকার মানে হলো ভাগ বা গুণ, কথা বুঝছো? মানে 10 থাকার মানে কি, হয় ভাগ না হলে গুণ পদ্ধতি। আর যখন এই দশমিকটা আমরা শেষ করব, তখন ওইগুলো নিয়ম কিন্তু সহজ, ওইগুলো জাস্ট অল্প অল্প সিম্পল ছোট ছোট নিয়ম, সেগুলো পারবা। 10 থাকা মানে ঝামেলা, তো আমি 10কে ঢেকে রাখবো। 10কে ঢেকে রাখলে সংখ্যা যেদিকে সেখানেই বেস, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। এটা নিয়ম, এটা মানে মনে রাখার একটা কৌশল। নিয়ম বলবো না, মনে রাখার কৌশল জাস্ট। আচ্ছা, তাহলে কি করব? ঠিক বাইনারি যেভাবে করেছিলাম ঠিক সেভাবে একটু ভাগাভাগি করে লিখলাম, যাতে দেখতে ভালো লাগে বা আমার কাছে স্পষ্ট লাগে বা তোমার কাছে স্পষ্ট লাগে। তাহলে 0 1 2 একদম সেম প্রসেস, কোনো পার্থক্য নাই, ইকুয়াল। আচ্ছা, এবার কি করতেছি? অক্টাল থেকে দশমিক। এবার কিন্তু বাইনারি নেই, আছে কিন্তু দশমিক কিন্তু আছে, দশমিক আছে না? এজন্য কিন্তু আমি গুণ করতেছি। তো আমি বলছিলাম যে দশমিক থাকলে দশমিক দিয়ে কোনো কাজ নাই আমার। আমার কাজ হলো দশমিক বাদে যে, যেমন এটা অক্টাল, এর আগে ছিল বাইনারি, বাইনারি নিয়ে কাজ করছি, এবার আছে অক্টাল। সুতরাং আমার কাজ হলো অক্টালের 8 নিয়ে, তাই না? তো আমি লিখবো 8। কেন? এখানে কি লিখছিলাম? 2 লিখছিলাম না? মানে বেসটা এখানে হবে, আর এইটা হবে কি? পাওয়ার, এটা স্কয়ার। বুঝলা? গুণন কি হবে বলো তো? এই যে, হ্যাঁ গুণন হবে 5। তোমরা কি এটা আগে করছিলা? তোমরা দুইজন আজকে নতুন একদম, বুঝবা কিনা আল্লাহ ভালো জানে। মানে আগে কোথাও করছিলা কিনা? তো 1 বছর পরে পড়তেছো না, অন্তত বই তো খোলার কথা। বলছে এই অঙ্কটা আগে কখনো করছো কিনা সেটা বলছে। তুমি এত অতিরিক্ত মানে অতিরিক্ত এক্সেস বলো কেন? যেটা বলছি সেটা বলে অ্যান্সার করতে। হ্যাঁ, এর আগে করো না তাই না? এটা সেটা এটাই আমি জাস্ট এটা জানতে চাচ্ছি যে কোথাও করছো কিনা। করা হয় নাই। আচ্ছা দেখো, এখন দেখো, ঠিক আছে, তাহলে আমি এটার কাজ শেষ করলাম। কি করলাম? আমার কাজ যেহেতু অক্টাল আর দশমিক নিয়ে, দশমিক নিয়ে আমার কোনো কাজ নাই, আমার কাজ হলো অক্টালকে নিয়ে, তাই না? অক্টালের বেস লিখবো, তারপরে আমার প্রথম যে কাজটা সেটা শুরু করবো। আগের একটা সেম আগের নিয়ম, তাহলে এইটা স্কয়ার পাওয়ার হয়ে যাবে আর এটা গুণন হয়ে যাবে প্লাস, তারপর কি হবে বলো? আবার 8, তাহলে এটা কাজ শেষ। এবার এটা, হ্যাঁ 1 গুণন 4, তাই না? ঠিক আছে কি? এবার এটা কি হবে বলো? 0 গুণন 0। এটা কি বুঝছো? সেম আগের নিয়ম। এখন ক্যালকুলেশন না পারলে তো তোমাদের কপালের দুঃখ, কপাল খারাপ আর কি। কত হবে? 64, তাই না? গুণন 5। 64 কেন হইলো কে বলতে পারবা? ফাইন, তুমি বলতে পারো তো না? তুমি বলতে পারবা কত হয়? দেখছো ক্যালকুলেশন সমস্যা। 8 স্কয়ার করলে যে 64, এটা জানতে চাই, জানে না কত হবে বলো? এটা হবে 8 গুণন 8, তাহলে কত হয়? 64। বুঝছো? বাস, এটা কত হবে? 8 এর উপরে পাওয়ার 1 থাকাও যে কথা, না থাকো একই কথা। তাহলে কি হবে? 8 হবে। তাহলে 8 গুণন 4, তাহলে আমরা একবার গুণ করে দেই, তাহলে 4 * 32 প্লাস এটা কত হবে? ক্যালকুলেশন দরকারই নেই, একবার 0 লিখে দেবো, শেষ। এটা কত হয় গুণ করলে? 20 22 না 32, 320 না 320 প্লাস হলো 32, তাহলে কত হয় দেখো তো? 352 মনে হয়, 352, তাই না? এই তো হলো দশমিক। সহজ না কঠিন? একদম সেম নিয়ম, শুধু ক্যালকুলেশন করার যতটুকু পারো তুমি। হ্যাঁ, তারপরে তোমার একটা করো। এবার তুমি ক্যালকুলেশনে যত দক্ষ তত দ্রুত অঙ্ক করতে পারবা। করো সবাই দেখি, 575 এটা করো। 575 এটা আছে
করতে হবে দশমিকে। করো। 576, তাই না? 576। তাহলে আমি এটা লিখলাম না, অক্টালে আছে, দশমিক করতে হবে। 10 ঢাকবো, সংখ্যা এবং বেস একই দিকে, সুতরাং কি করতে হবে, গুণ করতে হবে। আমি তাহলে স্থানে মান দিব 575। ও আচ্ছা 75, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি লিখবো 8 স্কোয়ার গুণন 5, তাই না? এটা তো বুঝতেছো, 7, তাই না? প্লাস, ঠিক আছে কি লেখা? তাহলে এটা কত হয়, 8 স্কোয়ার মানে 64 গুণন 5। তুমি চাইলে এটা একবারে লিখতে পারো, একবারে 320 লিখতে পারো। যারা বোঝো তারা লিখবা, না বুঝলে এক লাইন একটু বেশি করবা, তাতে সমস্যা নাই। প্লাস, হ্যাঁ 5 7 35। হ্যাঁ 8 বলতে, ও সরি আমি তো ভুল করছি। হ্যাঁ 8 হবে না এটা, না 5 যে কেন লিখলাম? তাহলে কত হবে এটা? ও আমি ভুল করছি, দেখ ঠিক আছে। কত হবে এটা? 7 8 56, তাই না? এটা কত হবে? এখানে দুই একজন ভুল করছো, সেটা হলো যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 গুণন 5 মানে তুমি তো বুঝতে পারতেছো এটা 1 হবে, তুমি একবার 5 লিখবা, তো এটা ডাবল লাইন করার দরকার নেই। তাহলে 320 প্লাস 56 প্লাস 5, তাহলে 381। ঠিক আছে। আচ্ছা এবার ধরো যে আমি এই অঙ্কটার সঙ্গেই মুছে দেই, এই অঙ্কটার সঙ্গে পয়েন্ট দিব, হ্যাঁ এই অঙ্কটায় পয়েন্ট দিব। এবার করো দেখি, এবার করো। সেম 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 নিয়ম, -1 -2 একই নিয়ম। ঠিক আছে, একটু মিলাই নাও, আমি করে দেই, মিলাই নাও। হ্যাঁ তাহলে এইটুকু তো হয়ে গেছে, কত? 381। এইটুকু আর করলাম না, হ্যাঁ আমি একবার লিখে দিলাম 381 শুধু, নাকি? মানে এটা তো করলাম একটু আগে। এখন এখানে কি দিব? -1 দিব, -2 দিব। হ্যাঁ তুমি মনে হয় তোমার নাম জানো কি? তুমি কি এর আগে এটা করে আসছিলে? একটু হালকা কিছু করছিলা তো, মানে এই পয়েন্টটা করো না, এদিকে করছো। এখানে দেখো, এটা নিয়ম হচ্ছে যে দশমিকের পরে যে ঘরগুলো থাকবে শুরু হবে -1 দিয়ে, -2, এভাবে যত থাকবে তত 1 2 -1 -3 এভাবে দিকে সামনের দিকে আগাবে, মানে এদিকে যাবে। আচ্ছা এখন আমরা তো এটুকুর মান বের করে ফেলছি, এখন আমরা বের করবো এইটুকু। লেখাটা কি বুঝবা কিনা, আবার সমস্যা হয় কিনা? তাহলে প্লাস কিন্তু হবে, এখানে প্লাস হবে না? প্লাস হবে। আচ্ছা এখন আমি ক্যালকুলেশন করবো এইটুকুর, তাহলে কি হবে? 8, যেহেতু আমাদের অক্টালের বেস 8, তাহলে 8 এর পাওয়ার হবে -1, তাই কি না বলো? 6, এটা তো বোঝার কথা। গুণন 5। সমস্যা হলো ক্যালকুলেশন, তাই না স্যার? সমস্যা হলো ক্যালকুলেশন নাকি? এটি সমস্যা। দেখো এই ক্যালকুলেশনটা পারতে হলে অবশ্যই বেসিক ভালো থাকতে হবে। এটা কি হবে বলো? এটা কত হবে ভাঙালে? 1/8। কেন? মাইনাসের কারণে। আমি সব সময় বলি যে ইনভার্স থাকা মানে কি, মাইনাসের কারণে একটা 1/, তাহলে মাইনাসের কারণে একটা 1/, কার কারণে? একটু বিস্তারিত ভাবে দেখাই। এই যে মাইনাসটা, এটা কয়ভাবে পড়া যায়? 2 ভাবে পড়া যায় না? 8 টু দি পাওয়ার -1 অথবা 8 ইনভার্স 1, তাই না? তো এই মাইনাসকে তুলে দেওয়ার কারণে একটা 1/, আসবে, কাল করে শিখেছি তোমাদেরকে। আর তাহলে 1 মাইনাস চলে গেল, এখন কি থাকলো? 8 টু দি পাওয়ার 1 থাকলো। কেন? 8 সহ টু দি পাওয়ার 1 থাকলো। তাহলে 8 টু দি পাওয়ার 1 দেওয়ার যে কথা না দেওয়া একই কথা। তাহলে এটা সরাসরি লেখা যায় 1/8। তুমি যখন এটা বুঝে দেবা এমনিতে লিখতে পারবা। গুণন কত? 6। এই লাইনটা একবারে লেখা যায়, তোমাদের বোঝার জন্য আমি 2 লাইন করলাম, তাই না? আচ্ছা 1/, কত? 8 স্কোয়ার গুণন 5। আচ্ছা আমি না 1 দিলাম কি ওই 8 স্কয়ার আর গুণ 5 আসছে। আচ্ছা এই 6 হর না লব? মানে উপরের সংখ্যা নিচের সংখ্যা, হর লব, এটাই মনে হয় অনেকে মনে নাই হয়তো বা, মানে অনেকদিন আগে পড়ছি তো, এই যে বাংলা ছবির মতো মাথায় বাড়ি দিলে তারপর স্মৃতি মনে আসে। এখন বাড়ি দেওয়া লাগবে তোমাদের মাথায়। অনেকদিন আগে স্যার হর লব পড়ছি, আমার মনে নাই স্যার। আচ্ছা এইটা কি? এটা লব। আর এটা কি? তাহলে এটা কি? হর, তাই না? হর মানে কি নিচেরটা না? তাহলে লব কি? লবটা কি? এটা লব কত? লব আছে প্রতিটা পূর্ণ সংখ্যায় লব, প্রতিটা পূর্ণ, এটা পূর্ণ সংখ্যা না? আর এটা কি? আর এটা কি? এটা কি বলো? এটা কি বলো? 1/8, এটা কি?
ভগ্নাংশ ক জায়গায় শিখলাম ভগ্নাংশ শিখলাম না জি স্যার তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হলো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ মানে 8 ভাগের 1 ভাগ আর এখানে কত পরিপূর্ণ 8 আর এখানে 8 ভাগের 1 ভাগ তাহলে আমি ভেঙে দিলাম না 8 কে এই ভেঙে দেওয়া অংশকে বলা হয় ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা মানে পূর্ণ ওটার কোনো ভাঙ্গা অংশ নাই তাই তো তাহলে এটা ভগ্নাংশ এটা হলো পূর্ণ সংখ্যা ভগ্নাংশের হর এবং লব উল্লেখ করা থাকে দেওয়া থাকে তা না হলে সেটা তো ভগ্নাংশ হবে না আর পূর্ণ সংখ্যায় হর লব থাকে না তবে যেটা থাকে সেটা লব যা থাকে সেটা লব তাহলে এর হর কি এর হর মনে মনে 1 আছে দেখি মনে পড়ছে এখন বাড়ি দাও সারি মনে পড়লো যাক ভালো ঠিক আছে তাহলে যদি এইটা লব হয় তাহলে এই 6 কি 6 ও লব 8 লব মানে 6 ও লব তাহলে 6 যদি লব হয় তাহলে মনে মনে দেখা একটা হবে 6 এর মনে মনে কি আছে একটা মানে 6 এর নিচে মনে মনে একটা 1 আছে 6 এর মনে হ্যাঁ 6 এর নিচে মনে মনে তুমি লিখবা স্যার মনে মনে 1 আছে নিচে নিচে লিখে দিবা মনে মনে 1 আছে সমস্যা নাই দেখে এখন এইটার গুণন কিভাবে করে ভগ্নাংশের গুণ করছিলে এর আগে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব করছিলা আমাদের ক্যালকুলেশনে এত সমস্যা হলে পারবা না এগুলা সমস্যা হবে এখন এই বেসিক করাতে গেলে তো এখন ক্লাস 5 এর বই পড়া লাগে হ্যাঁ আচ্ছা দেখো ভগ্নাংশের গুণন এটা আমি একটু ফাঁকে লিখি করে দেই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ তোমাকে দিতে হবে এগুলো আসলে বাড়ি কাজ দেওয়া লাগবে যা বুঝতেছি আচ্ছা এখানে দেখো 1/8 আছে তাই না আর গুণ আছে 6 তাহলে এটা যদি লব হয় তাহলে এর নিচে মনে মনে 1 আছে এটা কিন্তু সমীকরণ না এটা কি শুধু গুণন শুধু গুণনের বেলায় লব লব গুণন হর হর গুণন তাহলে 6 কে 6 8 কে 8 তাহলে কত হবে এটা 6/8 হবে বুঝছো আর এই অঙ্কটা যদি এরকম হতো যে 1/8 খেয়াল করো বিষয়টা খেয়াল করো ইকুয়ালস টু 1/6 তাহলে কি হতো বলো তো 1 বাই তখন গুণ হয়তো এই 1 এর সঙ্গে 6 এর আর এই 1 এর সঙ্গে 8 এর আর গুণ হতো আর গুণ মনে পড়ে কিছু পুরোনো স্মৃতি মনে পড়তেছে না সব ভুলে গেছে সব খাই ফেলছে পড়াশোনা ইন্টারমিডিয়েট হলে এরকমই হয় সব খাই ফেলি আমার কি জানো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটিতে গেলাম ভার্সিটি চান্স পাওয়ার আগ পর্যন্ত প্রচুর পড়াশোনা করা লাগছে কিন্তু চান্স পাওয়ার পরে 2 মাস পরে আমি সব বানান ভুলে গেছি মানে 2 মাস কোনো পড়াশোনাই করি নাই ক্লাসে স্যার লিখতে দিছে ইন্ডিভিজুয়াল এই বানানে আমার মনে নেই আমি ইন্ডিভিজুয়াল INDI এগুলো লিখছি মানে বানান আমার মনে নাই জাস্ট এবং অনেক পড়া ভুলে গেছি আমি কেন ওই 2টা মাস পড়ার মধ্যে না থাকার কারণে বিভিন্ন কাজ টাজ করা লাগছে ভর্তি প্রক্রিয়া করা লাগছে ওই 2 মাসের কারণে আমার কিছু পড়া মনে নেই বানানগুলো অন্তত মনে নেই তাহলে তোমাদের তো অনেকদিন থেকে মনে হয় বইয়ের সাথে সম্পর্ক নাই রিলেশন মোবাইলের সাথে বইয়ের সাথে নাই এই জন্য এই অবস্থা হয়েছে ঠিক আছে তো এইটা হলো সমীকরণের অঙ্ক সমীকরণের বেলায় আর গুণ হয় আর শুধু ভগ্নাংশের গুণনের বেলায় লব লব হর হর গুণ হয় আচ্ছা তাহলে এবার এটা বলো দেখি এটা আগে এটা ভাঙাইতে হবে তাহলে 1 কত হবে 8 স্কয়ার মানে 64 কত হ্যাঁ কত 40 64 হ্যাঁ 64 গুণন 5 তাই না আরেকটা লাইন করলাম তাতে সমস্যা নাই এখন এটা তুমি পয়েন্ট করে দাও কত হয় 6/8 কত হয় শোনো এই অঙ্কগুলা আগে ভাগ দশমিকে করতে পারা লাগবে তারপর ক্যালকুলেটর ইউজ করবা তোমরা যদি মনে করো এরকম হয় 1 যোগ 3 সমান কত তাও তো তোমরা ক্যালকুলেটর চাপো না 1 আর 3 যোগ করলে কত হয় স্যার এটা তো তোমার ক্যালকুলেটর এটা করা যাবে না অন্তত ছোট ভাগগুলো নিজে করতে হবে তাহলে একটু স্কিলটা মনে থাকবে মানে ভাগগুলো মনে থাকবে এই ভাগ কেমনে করে বলো এখন কি করবো আমি 8 থেকে 6 ছোট তাহলে আমার কাজ কি দশমিক দিয়ে একটা শূন্য দেওয়া তাই না তারপর কি হবে 6 4 40 7 8 56 7 8 56 4 দিব এখন এই যে কি দেবো 0 দিব তাই না মনে হয় এই ভাগটা মনে নেই কারো আছে যাক থাকলে ভালো 5 8 40 তাহলে 0.75 না 0.75 অন্তত এই ভাগটা হাতে করবা তাতে মনে থাকবে এত ক্যালকুলেটর চাপা যাবে না বুঝো নাই গেল এরপর প্লাস এবার এটা কি হবে বলো তো হ্যাঁ 5/64 এটা করা লাগবে এটা একটু বড় আছে করো দেখি 5/64 কত হয় দেখো তো কত হয় 0.00 0.078 না এরকম এখন সবগুলো যোগ করো তো কত হয়
8 to 8 সামথিং এরকম কিছু হবে। বল কত হয়? এগুলোর যোগ পারো? দশমিকের যোগ পারো? পারবা করতে দিলে পারবা? হ্যাঁ বলো কত হয়? 8 to 8, ঠিক আছে 8 to 8 এরকম হয়। আচ্ছা এটা পরে কালকে দেবো, আজকে দেবো না, আজকে সময় কম। কালকে দেবো এটা, এই দশমিকের যোগ পারো কিনা। আর নাহলে একটা ক্লাস 6 আমি খুলে ফেলবো, তোমরা ভর্তি হবে এখানে। বেসিক পড়াবো শুধু জাস্ট। তাহলে কি গেল? দশমিক থেকে হ্যাঁ ডেসিমেল থেকে অক্টাল। ডেসিমেল থেকে অক্টাল গেল না, মানে ডেসিমেলকে দশমিক বানাইলাম আমরা, সরি অক্টালকে দশমিক বানাইলাম। এবার উল্টোটা করি, আজকে করবো না কালকে করবো? আজকে করি, সহজ আছে, যেহেতু তোমাদের নিয়মটা তো মুখস্থ হয়ে গেছে, এখন নিয়ম আর সমস্যা নেই। তো এবার উল্টোটা করি, সেটা হলো দশমিক থেকে অক্টাল আছে। এটা দেখো 28 কিসে আসে? দশমিকে আসে, করতে হবে অক্টাল, তাই না? এটা করতে হবে। এবার 10কে ঢাকবো আমি, যেহেতু আমার অঙ্কে 10 আছে। মোট কথা অঙ্কে আমি দেখবো 10 আছে কিনা। 10 আছে কি? আছে। তাহলে আমি 10কে ঢাকবো, তাহলে সংখ্যা যেদিকে সমান পার হয়ে তারপরে বেস, এরকম হয়েছে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে, এটাই নিয়ম। 28 লিখবো আমি, ভাগ কি দিয়ে ভাগ করব? 10 দিয়ে না 8 দিয়ে? 10 দিয়ে। এর আগে বলছিলাম 10 এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার শুধু সম্পর্ক 10 আছে কিনা এটা দেখা। আর আমাকে ভাগ গুণন যা সব ওই পরবর্তী যে বেসটা সেটা দিয়ে করতে হবে। তাহলে 8 দিয়ে আমি ভাগ করব, 8 দিয়ে। তাহলে 8 দিয়ে 28 ভাগ করলে কত হয়? 4 দিয়ে গুলো বেশি হয়ে যায়, তাহলে 3 বাদ দিতে হবে। তাহলে 3 8 24 এরকম। এই যে ভাগ করে দেখেন, নাহলে আবার বলবেন স্যার কি না কি করালো স্যার বুঝি না। 3 8 24, হ্যাঁ ভাগশেষ থাকলো কত? 4। ভাগশেষ থাকলো কত? 4। আরেকবার সর্বশেষ। তাহলে এটা থেকে 3 ছোট হয়ে গেল না? তাহলে নিয়ম কি? 3টা এদিকে আসবে আর সামনে একটা 0, একেবারে সেম নিয়ম, কোনো পার্থক্য নাই। কিন্তু এখানে 1 0 কিছু নাই, বাইনারির মতো না। যাক, এখন অ্যান্সার নিবা কিভাবে? এইভাবে। সুতরাং কি হবে? 28 10 = 34। 34 8 কি 8 তো 28। তোমার অ্যান্সার হবে ভাগশেষটা, ভাগফল অ্যান্সার হবে না, বুঝছো? একবারে সোজা। তোমরা একটা করো এবার। তোমরা একটা করো 745, এটা করো 745। বুঝা দিতে তো সোজা লাগবেই। এবার করো দেখি, এটাও সোজা, কঠিন না, একটা কঠিন না। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ 745 নিয়মটা কি? ভাগ করা কি দিয়ে? 8 দিয়ে, তাই না? এটা তো নিয়ম। সবার আগের ভিডিও দিব। অনলাইনে ক্লাস করো নাকি অনলাইনে ঢুকে একটা মেসেজ আসলে শেষ, ক্লাস শেষ? ও আচ্ছা, গুড, ভেরি গুড। ভালো। 8 দিয়ে ভাগ, তাই না? কয় ঘর নেবো এখানে? 2 ঘর নেবো। তাহলে কত হবে? 8 9 72, 3 8 24 থাকলো 1। সিম্পল। তাই কয় সেকেন্ড সময় লাগলো? 10 সেকেন্ড সময় লাগলো। হ্যাঁ, এই ভাগফল হবে 93, তাই না? আর ভাগশেষ কত? 1। এই যে সিম্পল বিষয়। একটু জাস্ট এটা প্রথম এরকম হবে, স্বাভাবিক। তাতে হেজিটেশন মনে করার কিছু নাই। 8 কে 8, তাই না? 13, আবার 8 কে 8 দিতে হবে, তাছাড়া বুদ্ধি নাই। 8 2 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভাগফল 11 আর ভাগশেষ 5। তাহলে 8 কে 8 3 11, ঠিক আছে কিনা? ভুল করলাম? হ্যাঁ। এবার তাহলে 1 এর দিকে যাবে আর 0 একটা সামনে আসবে, অ্যান্সার হবে। তাহলে 745 আছে কিছু দশমিকে আছে না? অক্টালে আছে, অক্টালে আছে। বের করলাম 1351। ভুল করলাম নাকি? উল্টা করলাম মনে হয় সম্ভবত। এটা দশমিকে আছে, ঠিক আছে, কারণ দশমিক মানটাই ছোট হবে, অক্টালটাই বড় হবে। অক্টাল, এটা অ্যান্সার। বুঝছো? কতক্ষণ সময় লাগলো বলো? তোমাদের ক্যালকুলেশনের সমস্যা, ক্যালকুলেশন একটা দেই না। তাহলে এটা ভাগ করলে কত হয়? এই যে 585 ভাগ 8 দিয়া, তাহলে 7 8 56 থাকলো 2, তাই না? তাহলে 3 8 24 থাকলো 1। 1 হোক যত হোক তাতে কোনো সমস্যা না। তাহলে ভাগশেষ থাকবে 1।
তাহলে 8 নং 72, 8 নং 72, তাই তো? থাকলো 1, হ্যাঁ আবার 8 8 থাকলো 1, 0 1 দিয়ে দিলাম, ঠিক আছে কি? বাইনারি হয়ে গেল মনে হয় নাকি? সুতরাং 585 10 1 2 3 4 অক্টাল, হ্যাঁ ঠিক আছে। এবার সংখ্যাটা যেমন করবো বাইনারি বাইনারির মতো হয়ে গেল আর কি, যাই হোক সমস্যা নেই কোনো। আচ্ছা এখন যদি এটাতে পয়েন্ট থাকে তাহলে অঙ্কটা ঝামেলা শেষ করে দিই। ধরো যে এইটার সাথে পয়েন্ট আছে, ঠিক আছে? ঠিক আছে, পয়েন্ট অংশটা একটু এদিকে দিই। কত আছে? 575 না কত 705 দিয়েছে এখানে। আচ্ছা হোক, সমস্যা কি? 0.65 আছে মনে করো অঙ্কটা, 0.65 আছে। তো এটা ভাগের নিয়ম না? তো এই ভাগের নিয়মে যেটা পূর্ণ সংখ্যা সেটাকে ভাগ করতে হবে, আর পয়েন্ট এটা কি করতে হবে? গুণ করতে হবে না? তাহলে গুণটা করবো কিভাবে? 0.65 গুণ করবো কি দিয়ে? 8 দিয়ে। দেখো কত আসে, গুণ করো, গুণ করো, জলদি গুণ করো। আর বুঝিনি আপনার কথা বুঝো না কেন? বুঝলো না কেন? কি জন্য কি বুঝলো না? এই অঙ্কটা এভাবে আছে 745.65 দশমিকে আছে, অক্টাল করতে বলছে। তখন তুমি কি করবা? 5.2 মানে গুণ করার লাগবে 2 মানে 20 না 02 কোনটা? তাহলে 5.2 তাই না? এরকম আসে? এরকম আসার কথা না, অবশ্যই 0 আছে লাস্টে একটা। বেশি তো আচ্ছা তোমরা পয়েন্ট বাদ দিয়ে করো, 65 গুণন 8 করো, 65 গুণন 8, 520 তাই তো বললাম 520 আসে। আমার একটা ঠিক আছে না? কথা যাক ওটা আসো, পরে আসো। তোমার অঙ্ক আছে, এইভাবে অঙ্ক আছে, হ্যাঁ? তো তুমি এই প্রথম অংশ কিভাবে করবা? ভাগ নিয়মে করবা প্রথম অংশ। আচ্ছা আমি 10 ঢেকে রাখলাম, কি করতে হবে? ভাগ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে প্রথম অংশের যে পূর্ণ সংখ্যা আমি ভাগ করব, আর দশমিকটা কি গুণ করছিলাম না? বাইনারি বেলা তো তাই করছিলাম, গুণ করছিলাম। তাহলে গুণ করব কি দিয়ে? 8 দিয়ে। এবার তো 2 না, 8 দিয়ে। তাহলে কত হবে? 520 হবে। দশমিক কয় ঘর পরে দিব? এই যে 1 2, তাহলে 1 2 তারপরে যে 1 2 তারপরে দশমিক, এই যে তাহলে 5.20, তাই না? 5.20। তাহলে এই 5টা হবে পূর্ণ সংখ্যা সামনে হবে, আর 0.20টা ভিতরে হবে। এটা তো নিয়ম ছিল, এর আগে একই নিয়ম ছিল। আবার কি করবো? 8 দিয়ে গুণ করবো, তাই না? 8 দিয়ে গুণ করবো, তার কত হয়? না 160 হয়, আর গুণ করা লাগবে না, এটা গুণ করার দরকার নেই। 8 দিয়ে গুণ আসলে 160, 160 হয় না? 160 হয়, এত ছোট ছোট গুণ করার দরকার কি? আচ্ছা 160-এর কয় ঘর পর দশমিক আগে দশমিক হবে? 1 2, তাহলে 1 ঘর 2 ঘর 1.60, তাই না? তাহলে 1 হবে সামনে আর 0.60 ভিতরে হবে। আচ্ছা আরেকবার করি, এবার কত হয়? 480 হয়, 480 না? তাহলে 480 দশমিক কয় ঘর আগে হবে? 1 2, তাহলে 1 2 ঘর আগে, তাহলে 4 আগে দিব আর 0.80 পরে দিব। এভাবে করতে থাকলে কখনোই শেষ হবে না, সারা জীবন চলতে থাকবে। সুতরাং আমরা অ্যান্সার কি লিখবো? সুতরাং অ্যান্সার লিখবো, হ্যাঁ কত? 65 না? 10 সমান সমান তাহলে 1351 পয়েন্ট কত? এই পাশ থেকে এবার এদিকে হবে না? 514 ডট 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 এভাবে লিখবো। এটা হলো অক্টাল অ্যান্সার। হ্যাঁ 3বার করলে হবে, 4বার করা দরকার না, 3বার করলে না, কারণ এটা যতবার করবা এরকমই আসবে, শেষ হবে না কখনো গুণন। এটা ডট ডট দিয়ে দিবা, তাতে এটা মানে চলতে থাকবে, চলতে থাকবে। আর বাংলাদেশে মনে হয় জায়গা ধরবে না। না সারা পৃথিবীতে জায়গা ধরবে না, বাংলাদেশ ধরে কথা। এটা আলেপ স্যারের কথা স্যার, আলেপ স্যার বলছিল এইটা করার সময়। ও সারা মানে জায়গা ধরবে না, না? আমি বলে দিলাম সারা পৃথিবী, যাও। কবে বানাই হলো স্যার তো ভালো পড়ায়, কথাবার্তা সুন্দর, মজা করে ক্লাস নেয়, অনেক ভালো। স্যার আমার নিজেরও স্যার, আমি কি বলি আর কি বলবো বলো? স্যার ক্লাসে যায় আগে বলবে চাচা মিয়া দাম। এরকম স্যার এই কথা বলে। আমাদের বেলায় একই, মানে স্যার সেম, স্যার কোনো পরিবর্তন হয় নাই। আমি 15 সালের ব্যাচ দীক্ষণা ডিগ্রি কলেজে, এখন স্যারের ছাত্র হয়ে এখন আমি স্যার হয়ে গেছি। আমি স্যার হইনি, এখন আমি ছাত্রই আছি। স্যার আপনি কি অন্য নাম আছে মানে এই নাম ছাড়া? জাহাঙ্গীর আলম মুন্না। ও সেজন্যই তো ওই জানিও সাসিন না। আনিল স্যার, জাহাঙ্গীর মুন্না চিনবে, সমস্যা নেই। আমি শুধু এই নামটা বলছি। বলো ভালো করে, বলো ভালো করে চিনবে। না স্যার বললো ওই যে এই নাম না অন্য নাম মনে আছে, বললাম জানি না। কি আইসিটি বিষয়ে কথা বলছিলা? না স্যার বললো যাই সেটা করবে, বললাম স্যার সমস্যা নেই, আমার সাথে আলোচনা করবো, সমস্যা নেই। আমি কারোর সাথে হিংসা করি না, না। যত স্যার যত ছাত্র কারোর সঙ্গে আমার কোনো হিংসা নেই। আমাদের কি ছাত্র কলাম যে স্যার ওই ইয়া হ্যাঁ স্যার, আমার নাম পুরোটা বলে চিনবে। আমি পুরো নামটা জানি না, এই যে এই বলছি সংক্ষিপ্তটা বলছি।
স্যার কালকে প্রাইভেটে 3 থেকে 4 কেন হঠাৎ করে 3টার সময় কেন? স্যার কালকে হচ্ছে ইংলিশ প্রাইভেট টাইমটা ঠিক করে দিতে তাই স্যার বলছে আমাদের আইসিটি স্যারকে দেয়া বলতে 3টা না? তাহলে আমরা কই আরে এখন না সবার কি এই মত? না আমার তো ভাই হইতে আমার নাই শিভার নাই এখন ভাই তাইলে তোমার আছে না দেখছো আমরা দুজন কি করবো তাহলে ট্রাই বাদ দাও কি আছে ট্রাই বাদ দাও আচ্ছা বাড়ি কাজটা লেখে নাও, তারপর আলোচনা করি। আমি একমত কি কি যেন করিলাম বাইরে থেকে অক্টাল থেকে বাইরে তাই না? এটা আবার দে, এটা আবার থাকলো সমস্যা। 10 থেকে অক্টোবর অক্টোবর 10 থেকে, হ্যাঁ এটা আবার থাকো, এটা আবার করবা, প্র্যাকটিস হয়ে যাক। এটা আবার করবা। স্যার হ্যাঁ বলো, অনেক একটু বুঝাই দেন কোনটা বোঝাবো? স্যার অনেক একটু বুঝাই দেন কোনটা বুঝিস এখন ও যদি একেবারে না করে তাহলে কিছু বুঝবে না, এগুলো বুঝবে না, হুট করে এসে বুঝবে না। স্যার ও প্রথম হ্যাঁ এই জন্য এটাই সমস্যা। এখন এই যে আমি যে এগুলো করাচ্ছি এগুলো আগে কিন্তু আরো 5-6টা ক্লাস হয়ে গেছে, বুঝছো? এই জন্য একটু সমস্যা হবে, এই হুট করে বুঝবে না আসলে। এখন তাহলে পুরো আগেরগুলো সব বুঝাইতে হবে আগে। এগুলো করে আসো, ঠিক আছে, এটা করে আসলো।